আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নতুন একটি রেসিপি। একটি সিদ্ধ ডিম আর একটি সিদ্ধ আলু দিয়ে নতুন ধরনের একটি নাস্তা রেসিপি। এই নাস্তাটি যদি কাউকে একবার খাওয়ান বারবার রিকোয়েস্ট আসবে। চলুন এখন আমরা শুরু করব। এখানে আমি একটা সিদ্ধ ডিম নিয়েছি আর একটা সিদ্ধ আলু নিয়েছি, একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের ছোট ছিদ্রটি দিয়ে আমি আলুটা গ্রেট করে নিচ্ছি, তার সাথে ডিমটাও গ্রেট করে নিচ্ছি একইভাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটার মতো পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, সামান্য জিরা গুঁড়া, সামান্য চাট মশলা। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 3 চামচ ব্রেডক্রাম্ব। এরপর হাত দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই, হালকা উপকরণ দিয়ে এই নাস্তাটি আপনারা তৈরি করতে পারেন। আমি এভাবে কাবাবের মতো করে শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। এগুলো ভাজার জন্য আগে থেকে একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল গরম করে নিয়েছি। আমি কিছু নাস্তা দিয়ে দিলাম, উল্টিয়ে পাল্টিয়ে একটু গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। একটা নাস্তা নিয়ে একটু আপনাদেরকে ভেঙে দেখাবো ভেতরে কেমন হয়েছে। এখন উপরটা একদম ক্রিস্পি, ভেতরটা অনেকটা সফট, খেতে কিন্তু অসম্ভব মজাদার। আপনারা একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এই নাস্তাটি খেতে কত যে মজাদার হয়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।